নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব চিকেন রেজালা। এটা বানানো খুবই সহজ, দেখে নিন আমি কিভাবে বানাই। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিকেন রেজালা বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য 4টে পেঁয়াজ নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি। আর সাদা পেঁয়াজ যে হয় সেটা নেবেন, তাহলে রেজালাটা ভালো হয়। আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিচ্ছি, আর একটা গোটা রসুন ছিলে নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা পিস করে নিয়েছি, এখন ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমি মাংস নিয়ে নিয়েছি, এখানে আমার 5টা লেগ পিস আছে। আর লেগ পিসগুলোর মধ্যে এভাবে কাট লাগিয়ে নিয়েছি, আমি বাজার থেকে কেটে নিয়েছি। আপনারা বাড়িতে এভাবে কাট লাগিয়ে নিতে পারেন। যদি না কেটে থাকে বললেই বাজারে কেটে দেয়, এইভাবে কাট লাগিয়ে দেয়। তারপর আমি টক দই দিয়ে দিচ্ছি 100 গ্রাম। আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে। আর মশলা যে পেস্ট করে রেখেছিলাম মিক্সিং জারে, সেই মশলাটা নিয়ে নিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। সামান্য অল্প হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা বুঝে দেবেন। তারপরে ভালো করে মেখে রেখে দিতে হবে 3-4 ঘন্টার জন্য, তাহলে মশলাটা ঢুকে যাবে ভালো মতো। আর চিকেনটাও সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এভাবে মেখে রেখে দিতে হয়। হাতে যদি সময় কম থাকে তাহলে 1-1.5 ঘন্টা হলেও রেখে দেবেন মেখে, তাহলে চিকেনটা টেস্ট হয় আর মশলাও ঢুকে যায় ভালো মতো। একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে 2-3 মিনিট ভালো করে মশলা ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে মেখে নিয়েছি। কাটা জায়গাগুলোর মধ্যে ভালো করে মশলা ঢুকিয়ে নিতে হবে। এখন আমি 3 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তার বেশিও রাখতে পারেন, সারা রাত্রি রাখলেও ক্ষতি হয় না, ভালো হয় খেতে। আমি এখানে 3 ঘন্টার জন্য রাখবো। তারপর আমি একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিব। নিয়ে নিচ্ছি কাজু বাদাম কয়েক পিস, নিচ্ছি 1 চামচের মতো চার মগজ, আর 1 চামচ পোস্তদানা। তারপর আমি খালি পেস্ট করে ঘুরিয়ে নিব, তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি এখন রান্নাটা করব। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দেব ঘি। ঘি দেব 2 চামচের মতো। এখানে আপনারা চাইলে শুধু ঘি দিয়ে বা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। আর ফোড়নে দিচ্ছি 1.5 ইঞ্চির মতো দারচিনির টুকরো ভেঙে দিয়েছি, একটা স্টার এনিস দিয়েছি, 4টে এলাচ দিয়েছি, একটা জয়িত্রী দিয়েছি, কয়েক পিস শামরিচ দিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা থেকে যখন একটা ভালো গন্ধ ছাড়বে তখন আমি চিকেনগুলো দেব। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
তারপর ওই মশলাগুলোও দিয়ে দিব, যেই মশলাগুলো দিয়ে মেখে রেখেছিলাম সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু ছড়িয়ে দিয়ে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমার এক পিঠ হতে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট পরে আমি আবার উল্টিয়ে দেব মাংসগুলোকে। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমার এক পিঠ প্রায় রেডি হয়ে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি আরও এক পিঠ হওয়ার জন্য। আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব উল্টিয়ে নিয়ে। সাবধানে উল্টাবেন। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। রেজালা বানাতে বেশি সময়ও লাগে না, আর খুব সহজেই তৈরি হয়ে যায়, আর খেতেও দারুণ লাগে। এইভাবে করে খাবেন, দেখবেন সামনেই জামাই ষষ্ঠী, এইভাবে করে জামাইদেরও খাওয়াতে পারেন। আমার এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিয়েছি, আবার অপর পিঠও 10 মিনিট করে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা গোলমরিচের গুঁড়োর প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দিচ্ছি গোলমরিচ। আপনার বাড়িতে গোলমরিচের গুঁড়ো করে দিতে পারেন। আর দিচ্ছি যে কাজু বাদাম, চারমগজ আর পোস্তর পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো হতে দিব এবার। তারপরে আমার রেজালা রেডি হয়ে যাবে। তার আগে একটু নুনটা আমি চেক করে নেব, যদি নুন লাগে এই সময় দিয়ে নেব। আমার আর নুন লাগবে না, আপনারাও এই সময় চেক করে নেবেন। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আরও আমার রেজালা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আর ঘি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। আমি আগেও ঘি দিয়েছিলাম, নামানোর আগে আর একটু ঘি দিচ্ছি, তাহলে সেন্টটা আরও খুব ভালো আসবে। এখন ভালো করে মিশিয়ে নেব, হালকা হাতে মিশাবেন, তা না হলে মাংসগুলো ভেঙে যেতে পারে। মিশিয়ে নিয়ে আমি 1 চামচ কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জলটা দিলে আরও বেশি ভালো সেন্ট হয়, সেই জন্য আমি 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জলটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি। তারপর আমি পরিবেশন করব।
আমার রেডি হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিন্তু পুরো রান্নাটা লো ফ্লেমেই করেছি, মিডিয়াম টু লোতে রেখে। দেখুন আমার তৈরি হয়ে গেছে চিকেন রেজালা। খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। এভাবেই করে খাবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।